আজকে রাজশাহী বিভাগীয় নির্বাচনী প্রচারণায় প্রধান অতিথি এসেছেন, সেইখানে ভিডিও তুলছি। ভাই ও বোনেরা, এই আজকের এই জনসভা শুধু নির্বাচনী জনসভা নয়, আর আজকের এই জনসভা দেশ পূর্ণ গঠনের জনসভা। আমাদের নেতা জনাব তারেক রহমান ওই স্বৈরাচারের বিরুদ্ধে অনেকগুলো কাজ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য দুইটি, উনি জাতীয়তাবাদী দলকে সংগঠিত করে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করিয়েছেন। উনি ওই দেশকে পুনর্গঠন করার জন্য একত্রিত হয়েছেন। উনি কোটা সংস্কার বিরোধী কোটা সংস্কার আন্দোলনকে সমর্থন দিয়েছেন। উনি ওই কোটা সংস্কার আন্দোলনকে আমাদের কর্মীকে লড়াই করে স্বৈরাচার পতন করেছে। উনি স্বৈরাচার পতনের পরে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে, উনি কোন হস্তক্ষেপ করেন নাই, বরঞ্চ উনি বলেছেন ওই অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে হবে। আমি বিশেষ কিছু বলবো না, আমি একটি কথা বলতে চাই। আমি মুসলিম সরকারকে কর্মীকে বলতে চাই, আমি আল্লাহর কাছে চাই আমাদের নেতার যে প্ল্যান, যে পরিকল্পনা, আমরা জানে উনার প্ল্যান এবং পরিকল্পনার সঙ্গে কাজ করতে পারি। সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার নেতা পরিচয়কে জড়াবার হোক, করুণ এবং খালেদকে অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। আল্লাহ হাফেজ। এপাশে আমরা আজকে অপেক্ষা করছি আমাদের বাংলাদেশের রাষ্ট্রপতি মানুষের হৃদয়ের স্পন্দন। আজকের বিএনপি চেয়ারপারসন বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হযরত শাহ মখদুমের এই পুণ্যভূমি রাজশাহীতে অনুষ্ঠিত নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ধানের শীষের প্রার্থীবৃন্দ সহ সহকর্মীবৃন্দ এবং আমার সামনে উপস্থিত হাজারের লক্ষ রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ থেকে আগত প্রিয় ভাই ও বোনেরা, উপস্থিত মুরব্বীবর্গ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আজ বহু বছর পরে আপনাদের সাথে দেখা হলো, 22 বছর পরে। আপনাদের এখানে শেষ এসেছিলাম আমি 22 বছর আগে, প্রায় 2005 সালে বোধ হয়, না 2004 সালে এসেছিলাম। কয়েকবার এসেছিলাম, তখন 4 আগে কয়েকবার এসেছিলাম। রাজশাহী জেলার বিভিন্ন উপজেলায় গিয়েছিলাম। শীতের সময় গিয়েছিলাম গরিব দুস্থ মানুষকে কম্বল পৌঁছে দিতে। গরমের সময় গিয়েছিলাম দুস্থ মা বোন নারী যারা ছিলেন তাদেরকে এসেছে হাঁস, ছাগল এগুলো বিতরণ করার জন্য। কাজেই আপনাদের সাথে আমার একটি আত্মার সম্পর্ক রয়ে গেছে এই রাজশাহীর মানুষের সাথে। প্রিয় ভাই বোনেরা, আজ এটি নির্বাচনী জনসভা, তাই তো? এখন নির্বাচনে দাও ভাই, কথা শুনতে হবে। তুমি স্লোগান দিলে আমার কথা না শুনলে তুমি তো দলের কর্মী। আমি কি বললাম এটা শুনে গিয়ে এলাকার মানুষকে বলতে হবে, কাজে কথা শুনতে হবে। এখন যেহেতু এটা নির্বাচনী জনসভা, নির্বাচনী জনসভায় কি হয়ে থাকে? নির্বাচনী জনসভায় এক দল
আরেক দল সম্পর্কে বিভিন্ন কথা বলে থাকে। তবে আজকের এই নির্বাচনী সভাটা আমরা ভিন্নভাবে করতে চাই, ভিন্ন কথা বলতে চাই, ভিন্নভাবে করতে চাই, ভিন্ন কথা বলতে চাই। কি সেই কথা? আপনাদের কথা আমি বলতে চাই, জনগণের কথা আমি বলতে চাই, এলাকার মানুষের কথা আমি বলতে চাই। যেই কথাগুলো বললে, যেই বিষয়গুলো আলোচনা করলে পরে মানুষের উপকার হবে, এলাকার মানুষের উপকার হবে, জেলার মানুষের, উপজেলার মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, যখনই অন্য জেলার মানুষ রাজশাহী নিয়ে কথা বলে, তখনই দু তিনটা বিষয় তাদের চোখের সামনে ভেসে ওঠে। প্রথমে কোন জিনিসটা ভেসে ওঠে বলেন তো? কোন জিনিসটা প্রথমে? রাজশাহী বললেই কোনটা বোঝায়? পদ্মা নদী, পদ্মা নদী, পদ্মা। এখন কিন্তু দুঃখজনক ব্যাপার হচ্ছে, এই যে পদ্মাই বলেন, তিস্তাই বলেন, ব্রহ্মপুত্রই বলেন, যেই নদী বলেন, পানি আছে কোনো? কোনো পানি নাই। পদ্মার সাথে যে খালগুলো, সেগুলো তো কোনো পানি আছে? কোনো পানি নাই। এরপরে আসেন, রাজশাহী বললে কি বোঝায়? শিক্ষা নগরী, তাই তো? শিক্ষা নগরী বোঝায়। এই নগরীতে বহু শিক্ষিত, উচ্চ শিক্ষিত মানুষ আছেন, কিন্তু তাদের মধ্যে বহু মানুষ আজকে কর্মসংস্থানের অভাবে ঘরে বসে আছেন। ঠিক? এখানে আইটি পার্ক করেছে, কিন্তু কোনো কাজ হয় না। আইটি পার্কে হয় কোনো কাজ? কোনো কাজ হয় না। তো এখন এই বিষয়গুলো তো আমাদেরকে নজর দিতে হবে, তাই না? আমাদের নদীতে পানি দরকার। কেন পানি দরকার? এই রাজশাহী সহ এই বিভাগটা, এই বিভাগে এই যে বরেন্দ্র প্রকল্প, যেটা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান চালু করেছিলেন, এই বরেন্দ্র প্রকল্প চালু করার পরেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময় দেশ